বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আরআরবি বিভিন্ন পরীক্ষায় আসা চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের আজ নাম্বার সিস্টেমের 3 নম্বর পর্ব। চলো সেশন শুরু করা যাক। ফর এনি ন্যাচারাল নাম্বার n 6 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n অলওয়েজ এন্ডস উইথ n একটা ন্যাচারাল নাম্বার এবং যে কোনো মানের জন্য 6 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n সর্বদা কোন অঙ্ক দিয়ে শেষ হবে। অর্থাৎ যদি ক্যালকুলেশন করা হয় 6 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n কে, তাহলে ইউনিট ডিজিট কি হবে, এটা হচ্ছে প্রশ্ন বোঝা গেছে। দেখো এই জায়গায় n এর তুমি যাই মান নাও না কেন, 6 আর 5 এই দুটো সংখ্যা আগে দেখো, 6 এর পাওয়ারে 1 থাকুক, 6 এর পাওয়ারে 2 আসুক, 6 এর পাওয়ারে 3 আসুক, দেখবে ক্যালকুলেশন করলে ইউনিট ডিজিট সবসময় 6ই আসে। 6 একে 6, 6 6 36, ইউনিট ডিজিট 6, 6 এর কিউব 216, ইউনিট ডিজিট দেখো 6। 5 এর ক্ষেত্রেও একই, 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 স্কোয়ার মানে 5 5 এ 25, অর্থাৎ ইউনিট ডিজিট 5। 5 এর মাথায় যখন কিউব দেবো অর্থাৎ 5 কিউব মানে 125, ইউনিট ডিজিট হচ্ছে 5। তার মানে 6 আর 5 এমন একটা সংখ্যা, এমন দুটো সংখ্যা যাদের পাওয়ারে আমি যাই চাপাই না কেন সবসময় সেই 6 আসে অথবা 5ই আসে। এখানে n এর মান 1 2 3 তুমি যাই বসাও না কেন, দেখবে যে 6 এর পাওয়ারে 1 2 3 যাই বসাই 6 আসবে, 5 এর পাওয়ারে 1 2 3 বসালেও 5ই আসবে। এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 1 ধরে নেবে, তোমার ক্যালকুলেশন ইজি হবে। 6 টু দি পাওয়ার 1 মাইনাস 5 টু দি পাওয়ার 1, 6 টু দি পাওয়ার 1 মানে 6, 5 টু দি পাওয়ার 1 মানে 5, ক্যালকুলেশন করলে আসছে 1। অর্থাৎ সবসময় এই ক্যালকুলেশন যখনই করো না কেন শেষ ডিজিটটা সবসময় 1 আসবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অড অ্যান্ড ইভেন ডিভিসার্স অফ 120 রেসপেক্টিভলি। অর্থাৎ 120কে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে ভাজক বলে, ইংরেজিতে বলে ডিভিসার্স। 120কে যে সমস্ত ভাজক দিয়ে ভাগ করা যায় বা ডিভিসার দিয়ে ভাগ করা যায় সেরকম কতগুলো অড নাম্বার আছে এবং কতগুলো ইভেন নাম্বার আছে। অর্থাৎ অড মানে কি, অযুগ্ম সংখ্যা, আর ইভেন মানে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তার মানে প্রশ্ন কি এলো, 120কে ভাগ করা যাবে কোন কোন সংখ্যা দিয়ে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে তাদের মধ্যে জোড় সংখ্যা কতগুলো বা ইভেন নাম্বার কতগুলো হবে এবং অযুগ্ম সংখ্যা কতগুলো হবে, এটা হচ্ছে প্রশ্ন বোঝা গেছে। কিভাবে করবে এই অঙ্কগুলো একটু খেয়াল করো। 120কে প্রথমে ভাঙতে থাকে, 2 30 দুগুণে 60, 2 15, 3 5 15, এই তো এলো। তার মানে আমি বলতে পারি 120 মানে হচ্ছে 2 এর কিউব। কেন 2 তিনটে আছে দেখছো, 3 একটা আছে, 3 টু দি পাওয়ার 1, আর 5 একটা আছে। এবার আমাকে বার করতে হবে কোন কোন সংখ্যা দিয়ে 120কে ভাগ করা যায়। এটা প্রশ্ন, কোন কোন সংখ্যা দিয়ে 120কে ভাগ করা যায়। দেখো 2 কিউব এটা যে আছে, আমি বলবো যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 120কে ভাগ করা যায়, এটা ঠিক তো, 1 দিয়ে 120কে ভাগ করা যায়। এই যে 2 আছে আমি 0 থেকে পাওয়ারটা 3 পর্যন্ত নিয়ে আসবো এবং তখন বলবো যে 2 টু দি পাওয়ার 0 দিয়েও 120কে ভাগ করা যাবে, 2 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করা যাবে, 2 স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে এবং 2 কিউব দিয়ে ভাগ করা যাবে। আমি 0 থেকে নিয়ে এই পাওয়ারটা যতটা আছে আমি লিখলাম এবং বলছি এই সব সংখ্যাগুলো দিয়ে 120কে ভাগ করা যাবে। বোঝা গেছে। কিন্তু এই 2 কিউবের পরে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দিয়ে কিন্তু 120কে ভাগ করা যাবে না। তাই এই পাওয়ারটা যত দূর আছে আমি সেই পাওয়ারটা নিয়ে আসবো, নিয়ে এসে বলবো এই সংখ্যাগুলো দিয়ে 120কে ভাগ করা যায়। বোঝা গেছে। আচ্ছা 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, এটা 2 স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে হচ্ছে 8। তার মানে আমি বলবো 1 2 4 8 দিয়ে 120কে ভাগ করা যায় এবং এটা সত্যি। বোঝা গেছে। এবার দেখো এখানে পড়ে আছে 3, 3 দিয়ে তো ভাগ করা যাবে, এখানে পড়ে আছে 5, 5 দিয়েও ভাগ করা যাবে। আর কি কি দিয়ে ভাগ করা যাবে একটু খেয়াল করো। আমি এই যে এই লাইনটা যখন লিখেছিলাম 2 এর পাওয়ারে, এখানে 4টে সংখ্যা পেয়েছিলাম, 1 দিয়ে যদি আমি এই দুটো সংখ্যাকে গুণ করি
1 দিয়ে যদি গুণ করি তাহলে 3 এককে 3, 5 এককে 5 আসবে। 3 আর 5 লিখেছি তাই ডবল এটাকে নেবো না, অর্থাৎ রিপিট করব না। কিন্তু আমি 2 দিয়ে 3কে যখন গুণ করব তখন পাবো 3 দুগুণে 6। 2 দিয়ে আবার যখন 5কে গুণ করব তখন পাবো 5 দুগুণে 10, এবং আমি বলবো যে 6 দিয়েও 120কে ভাগ করা যায়, 10 দিয়েও ভাগ করা যায়। বোঝা গেছে? একই রকম ভাবে 2 দিয়ে হয়ে গেছে, 4 দিয়েও করব। 4 দিয়ে 3কে গুণ করে বলবো 3 4 12 দিয়ে 120কে ভাগ করা যায়। 4 দিয়ে 5কে গুণ করে বলবো 4 5 20 দিয়েও 120কে ভাগ করা যায়। একই রকম ভাবে 8 দিয়ে 3কে গুণ করে বলবো 3 8 24 দিয়ে 120কে ভাগ করা যায়। 5 8 40 দিয়েও 120কে ভাগ করা যায়। এবং অবশেষে 3 আর 5 গুণ করলে অর্থাৎ 3 5 15 দিয়েও কিন্তু 120কে ভাগ করা যায়। আর কি হবে? আর হবে এই 3 5 15 দিয়ে আমি এই সব সংখ্যাগুলোকে অর্থাৎ 2 এর যে ফিগারগুলো পেয়েছিলাম সেখানে আমি গুণ করতে পারি আর একবার। 15 দিয়ে 1কে গুণ করলে 15 1কে 15, এই পুরো 3 5 15 দিয়ে 2কে গুণ করলে 15 দুগুণে 30, 3 5 15 দিয়ে 4কে গুণ করলে 60, 15 দিয়ে 8কে গুণ করলে 120। এটা এইভাবে না ভেবে তুমি এইখান থেকেও দেখতে পারতে 15 দিয়ে 30 দিয়ে 60 দিয়ে 120 দিয়ে 120কে ভাগ করা যায়। তাহলে এরকম কতগুলো সংখ্যা হলো যে সংখ্যাগুলো দিয়ে 120কে ভাগ করা যায়? তোমরা বলবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ এরকম 16টা সংখ্যা আছে যে সংখ্যাগুলো দিয়ে 120কে ভাগ করা যায়, এবং এই 16টা সংখ্যাকেই বলা হয় ভাজক বা ডিভিসর। বুঝে গেছে? এবারে প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কতগুলো অড আছে বা অযুগ্ম আছে, কতগুলো ইভেন আছে। অড দেখো কতগুলো আছে, 1 একটা 2টো 3টে, 1টা 2টো 3টে, আর আছে কি, আর এই একটা আছে 4টে, অর্থাৎ মোট 4টে অড আছে। টোটাল সংখ্যা কতগুলো ছিল? 16টা গুনেছি, তাহলে ইভেন কতগুলো আসবে? আমি বলবো টোটাল আছে 16টা, তার মধ্যে 4টে হচ্ছে অড, তাহলে 12টা হবে ইভেন। তাহলে আমি বলবো অড সংখ্যা হচ্ছে 4টে, ইভেন সংখ্যা হচ্ছে 12টা, অর্থাৎ উত্তর 4, 12, যেটা অপশন নাম্বার সি-তে আছে। How many factors of 2 to the power 7 into 3 to the power 4 into 5 to the power 3 into 7 are even? ফ্যাক্টরস মানে হচ্ছে উৎপাদক বা গুণনীয়। বলছে এই সংখ্যাটার কতগুলো উৎপাদক বা গুণনীয় ইভেন বা জোড়। দেখো আগে ফ্যাক্টর সম্বন্ধে কিছুটা ধারণা দিই, তারপর এই অঙ্কগুলোকে করা যাবে, না হলে শুধু আমি বলবো আর মুখস্থ করে যাবে। ফ্যাক্টরস কি জিনিস সেটা আগে একটু বুঝে নাও, বা ফ্যাক্টরস রিলেটেড কি প্রশ্ন রেল দিচ্ছে সেটা একটু জেনে নাও। আমি যদি বলি 12র উৎপাদক বা ফ্যাক্টরসগুলো কি কি, তোমরা সঙ্গে সঙ্গে এইভাবে ভাঙবে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, অর্থাৎ 12 বলতে আমি বুঝবো 2 স্কোয়ার ইন্টু 3। এইভাবে কেন লেখা হবে? আমরা যখনই ফ্যাক্টরসের প্রশ্ন আসবে এইভাবে মৌলিক সংখ্যা এবং তার পাওয়ারে ভেঙে নেবো, যেমন 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, এইভাবে 6 দুগুণে 12, 6 ইন্টু 2 এখানে লিখবো না। 2 মৌলিক সংখ্যা কিন্তু 6 তো মৌলিক সংখ্যা নয়, তাই মৌলিক সংখ্যা বা প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রথমে করে নিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, 2 3 এগুলো প্রাইম নাম্বারস। এবারে এখানে বলা হচ্ছে যে আমি যদি প্রশ্ন বলি যে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে 12র ফ্যাক্টর। কি করে বার করব? দেখো প্রথমে এইটা দেখো, 2 স্কোয়ার মানে 4 দিয়ে, সঙ্গে সঙ্গে কি তুমি এইভাবে ভাববে যে 4 দিয়ে 12কে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়? যদি এটা 12 না হয়ে একটু বড় সংখ্যা হতো কিভাবে করতে? আমরা বলবো 2, এই যে প্রাইম নাম্বারটা এসছে 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 1 দিয়ে 12কে ভাগ করা যায়। আমি একটু আগে করেছিলাম 2 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করে 2 টু দি পাওয়ার 1 এবং এই পর্যন্ত যাব 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 মানে 1 দিয়েও 12কে ভাগ করা যায়, 2 টু দি পাওয়ার 1 মানে 2 দিয়েও ভাগ করা যায়, 2 স্কোয়ার মানে 4 দিয়ে ভাগ করা যায়। কিন্তু আমি যদি পাওয়ারটা 2 স্কোয়ারের পরে 2 কিউব করতাম তাহলে কিন্তু এই 2 কিউব মানে 8 দিয়ে 12কে ভাগ করা যেত না। বোঝা গেছে? আর এখানে ভাগ করা যায় 3 দিয়ে, এই 3টে আমি এখানে লিখলাম। আর কি ভাগ করা যাবে? 3 4 12 দিয়ে ভাগ করা যাবে, 3 দুগুণে 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো এখানে আমি পেলাম 3 3 6টা ফ্যাক্টরস বা উৎপাদক রয়েছে যেগুলো দিয়ে 12কে ভাগ করা যায়। কিন্তু পরীক্ষার সময় আমি যদি বলি যে 12র কতগুলো ফ্যাক্টর রয়েছে, তুমি কি এইভাবে বার করবে? কেন এইভাবে বার করলে সময় নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে সংখ্যাটার উৎপাদকের সংখ্যা নির্ণয় করতে দেবে বা ফ্যাক্টরসের সংখ্যা নির্ণয় করতে দেবে তাকে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেবে। এইভাবে করার পর তোমরা করবে কি, এই যে পাওয়ারে 2 আছে
2 এর পাওয়ারে 2 আছে, 3 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। এই যে পাওয়ারটা আছে, পাওয়ার যা থাকবে তার সঙ্গে 1 যোগ করো। গুণিতক চিহ্ন ছিল, 3 এর পাওয়ার 1 আছে, যা থাকবে তার সঙ্গে 1 যোগ করো। তাহলে এখানে 2 + 1 3 এলো, 1 + 1 2 এলো, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হয়ে যাবে 3 × 2 = 6। তাহলে আমরা যখন এরকম ধরনের স্ট্রাকচার থাকবে a⁴ ইন্টু b⁴q, যেখানে a আর b হচ্ছে প্রাইম নাম্বারস, যদি এরকম হয়ে গিয়ে থাকে তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বা TNF এটা হবে যা পাওয়ার আছে তার সঙ্গে 1 যোগ ইন্টু বি এর পাওয়ার যা আছে তার সঙ্গে 1 যোগ, এই টোটালটাই হবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। এটাকে মনে রাখতে হবে। যদি বলি এখানে প্রাইম নাম্বারস কোনগুলো, তুমি বলবে 2 আর 3। যদি বলি এই প্রাইম ফ্যাক্টরগুলোর যোগফল কত, তুমি বলবে এখানে একটা প্রাইম ফ্যাক্টর 2 আছে, এখানে একটা প্রাইম ফ্যাক্টর 3 আছে, তাই ওদের যোগফল হবে 2 + 3। এই প্রশ্ন দেয় যে প্রাইম ফ্যাক্টরগুলোর যোগফল কত। যদি বলি যে এর মধ্যে এই যে ফ্যাক্টরসগুলো আছে এর মধ্যে পারফেক্ট স্কোয়ার কতগুলো সংখ্যা আছে, তোমরা তখন পারফেক্ট স্কোয়ার কি করে বার করবে, তুমি বলবে 2 এর পাওয়ারে যদি 2 এর গুণিতক থাকে তবে সেগুলো পারফেক্ট স্কোয়ার হবে। যেমন 2 এর স্কোয়ার পারফেক্ট স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, 2⁴ দেখো 2 এর গুণিতক, 2⁶, কিন্তু এখানে 2⁵ করবে না, গ্যাপটা 2 2 করে করে যেগুলো আসবে সেগুলো সবই কিন্তু তোমার পারফেক্ট স্কোয়ার হবে। বোঝা গেছে? 2⁸, এগুলো সব পারফেক্ট স্কোয়ার হবে। যেমন 2² মানে 4, দেখো এটা একটা পারফেক্ট স্কোয়ার, 2⁴ মানে 16 পারফেক্ট স্কোয়ার। এটা কত, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 32, 32 × 2 = 64, দেখো এটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে। তাহলে পারফেক্ট স্কোয়ার যদি চায় তাহলে দেখবো পাওয়ারে 2, 2 × 2 = 4, এরকম করে দেখে যেতে হবে যে পাওয়ারগুলো 2 2 গ্যাপে গ্যাপে গেলে সেগুলো কিন্তু তোমার পারফেক্ট স্কোয়ার হবে। বোঝা গেছে? এই সাধারণত প্রশ্ন থাকে, তবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস এটা বার করার এই প্রশ্নটা বেশি দেওয়া হয়। এবার এই যে প্রশ্নটা দিয়েছে তোমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করেই দিয়েছে, দিয়ে বলছে এর মধ্যে কতগুলো ফ্যাক্টর ইভেন আছে বা জোড় বা যুগ্ম আছে সেগুলো বার করো। প্রথমে আমি তোমাদেরকে বলি যে 2 3 5 7 এর মধ্যে একমাত্র 2টা ইভেন আছে, দেখতে পাচ্ছ, বাদ বাকি 3 5 7 এগুলো কিন্তু অড আছে। আমরা যখন ইভেন বার করতে বলবে তখন আমরা প্রথমে কি করব, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করব, কতগুলো ফ্যাক্টরস এটার মধ্যে রয়েছে, সেখান থেকে অড ফ্যাক্টরস যতগুলো আছে সেটাকে বাদ দিয়ে দিলেই ইভেন ফ্যাক্টর বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে? টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করব, সেখান থেকে অড ফ্যাক্টরস যতগুলো আছে বাদ দিয়ে দেবো, দিলে ইভেন ফ্যাক্টরস বেরিয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রে কতগুলো টোটাল ফ্যাক্টর আছে, আমরা কি বললাম টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করার উপায় কি, পাওয়ার যা আছে তার সঙ্গে 1 যোগ করো। এখানে 2 এর পাওয়ারে 7 আছে, সেই পাওয়ারের সঙ্গে 1 যোগ করলাম, ইনটু চিহ্ন মাঝখানে আছে। 3 এর পাওয়ারে 4 আছে, তাই 4 + 1 সবসময় 1 যোগ করো, ইনটু 5 এর পাওয়ারে 3 আছে, তাই 3 + 1, আর 7 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাই আমি বলবো 1 + 1। এই ক্যালকুলেশন করলে কত আসছে, 7 আর 1 8, 4 আর 1 5, 3 আর 1 4, 1 1 2, 5 8 40, 4 2 8, অর্থাৎ 320টা টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস আসছে। এই টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস থেকে যদি আমি অড ফ্যাক্টরস গুলো বাদ দিয়ে দিই তাহলে ইভেন নাম্বার অফ ফ্যাক্টরস আসবে, যেটা এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে? এবার অড ফ্যাক্টরস কি করে বার করব, আমি বলছি অড ফ্যাক্টরস বার করবে যেটা ইভেন আছে সেটাকে ভুলে যাও, এটাকে কিছুক্ষণের জন্য ভুলে যাও। 3 5 7 এগুলো সব অড, এদের অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশন যেগুলো 3 5 7 যেগুলো অড আছে সেরকম কতগুলো ফ্যাক্টরস রয়েছে। তুমি বলবে আমি জানি যে যদি এইটা কতগুলো ফ্যাক্টরস আছে বার করতে বলে আমরা এইসবে শিখেছি যে পাওয়ার যা থাকবে তার সঙ্গে 1 যোগ করব। এখানে 3 এর পাওয়ারে 4 আছে তাই 4 + 1 লিখলাম, 5 এর পাওয়ারে 3 আছে তাই 3 + 1 লিখবো, আর 7 এর পাওয়ারে 1 আছে মানে 1 + 1 লিখবো। এই যে গুণফলটা বেরোবে এটা হবে অড ফ্যাক্টরস কতগুলো আছে। তাহলে এখানে কত হলো, 4 2 8, 5 8 40, 40টা অড ফ্যাক্টরস আছে। আমরা এই সময় বলেছি ইভেন ফ্যাক্টরস মানে কি হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস থেকে যদি অড ফ্যাক্টরস বাদ দিয়ে দিই। টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো ছিল, 320টা, সেখান থেকে ইভেন ফ্যাক্টরস 40টা যদি বাদ দিই 280 হবে, সরি অড ফ্যাক্টরস যদি বাদ দিয়ে দিই
তাহলে 280 হবে ইভেন ফ্যাক্টরস, যেটা অপশন নাম্বার বিতে আছে। বোঝা গেছে? ফাইন্ড দ্য সাম অফ প্রাইম ফ্যাক্টরস অফ 9 টু দি পাওয়ার 6 ইন্টু 12 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 7। এইটার মধ্যে প্রাইম ফ্যাক্টরস যেগুলো আছে তাদের যোগফল কত? আমি একটু আগে বলেছি a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r। যদি এরকম হয় যেখানে a b c হচ্ছে প্রাইম, খেয়াল রাখো a b c কে প্রাইম হতে হবে, মৌলিক হতে হবে। যদি এরকম হয় তবে প্রাইম ফ্যাক্টরস গুলোর যোগফল বা সাম অফ প্রাইম ফ্যাক্টরস, সাম অফ প্রাইম ফ্যাক্টরস সেটা কি হবে বলো তো? সেটা হবে প্রাইম নাম্বার যেগুলো আছে a, b এবং c এর যোগফলটাই হবে সাম অফ প্রাইম ফ্যাক্টরস। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। এখানে 9 আছে, 12 আছে, এরা তো প্রাইম নাম্বারস না, তাই এগুলোকে আগে প্রাইম নাম্বারে বার করতে হবে। কি করে বার করব? 9 মানে আমি জানি 3 স্কোয়ার, পাওয়ারে 6 ছিল লিখলাম। 12 মানে কি? একটু আগে দেখেছিলাম 2 স্কোয়ার ইন্টু 3, এটা মানে হচ্ছে 12, 2 দুগুণে 4, 3 4 12, পাওয়ারে 4 ছিল। আর 7 তো প্রাইম নাম্বার, তাই 7 টু দি পাওয়ার 7 লিখলাম। এবার এটা কি হয়? পাওয়ারটা গুণ হয়ে যায়, 3 টু দি পাওয়ার 12। এইটা কি হয়? পাওয়ার গুণ হবে 4 দুগুণে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 আর 3 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 7। এখানে 3 দেখো 12টা আছে, এখানে 4টে আছে, তার মানে 3 হচ্ছে 16টা, 2 হচ্ছে 8টা আর 7 হচ্ছে 7টা। তাহলে এখানে প্রাইম নাম্বার কি কি পেলাম? প্রাইম নাম্বার পাওয়া গেল 3, 2 আর 7। প্রশ্নে বলেছে সাম অফ প্রাইম ফ্যাক্টরস। এই যে প্রাইম ফ্যাক্টর যেগুলো বেরোলো, প্রাইম নাম্বার যেগুলো বেরোচ্ছে তাদের যোগফল কত? তাহলে প্রাইম ফ্যাক্টরস এর সাম সেটা কি হবে? এখান থেকে 3 আছে, এখানে 2 আছে, এখানে 7 আছে, অর্থাৎ 5 এর সাথে 12 হচ্ছে প্রাইম ফ্যাক্টরস এর যোগফল, যেটা অপশন নাম্বার বি তে আছে। Find the digit in the unit space of 1 to 4 power n plus 124 whole to the power n plus 1 where n is any whole number। n যে কোনো একটা হোল নাম্বার, n এর যে কোনো মানের জন্য এইটার ইউনিট প্লেস বা একক স্থানে কোন অঙ্কটা বসবে সেটা বলো। আমি বলেছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে n এর ভ্যালু 1 মনে করে তুমি অঙ্ক করে যাও। যেমন এইটা কি করছি, 124, n এর ভ্যালু 1 মনে করলাম। এটার ক্ষেত্রে n এর ভ্যালু যদি 1 মনে করি, 1 প্লাস 1 পাওয়ারে 2 আসবে, তাহলে এটা হচ্ছে 124 টু দি পাওয়ার 2। এবার দেখো ইউনিট প্লেস যেহেতু বলেছে, বাকিগুলো তুমি ভুলে যাও, শুধু একক স্থানগুলো রাখো। বাকিগুলো ভুলে যাও, শুধু একক স্থানটা রাখো। বোঝা গেছে? ইউনিট প্লেস যখন বলবে বাকিগুলো ভুলে যাবে। 4 টু দি পাওয়ার 1 মানে 4, শুধুমাত্র একক স্থানটা নেবো। 4 এর স্কোয়ার মানে 16, শুধুমাত্র একক স্থানটা নেবো, 16 6। এই দুটোকে যোগ করলে 6 আর 4 10 হয়, শুধু একক স্থানটা নেবো। বলেছে এই একক স্থানে কি ডিজিট আসবে? আমরা দেখছি একক স্থানে 0 আসবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য ফলোইং প্রোডাক্ট? 91, 92, 93 থেকে 99 পর্যন্ত গুণ করলে একক স্থানে কোন ডিজিটটা আসবে? দেখো কোনো সংখ্যাকে পরপর এরকম করে গুণের যদি কোনো সমস্যা আসে, আমরা প্রথমে বার করার চেষ্টা করব যে এই যে সিরিজটা দিয়েছে এর মধ্যে কতগুলো 5 বা 5 এর গুণিতক আছে এবং এর মধ্যে কতগুলো 2 বা 2 এর গুণিতক আছে। বোঝা গেছে? কতগুলো 5 বা 5 এর গুণিতক আছে, কতগুলো 2 বা 2 এর গুণিতক আছে, সেগুলো প্রথমে দেখার চেষ্টা করব। এদের মধ্যে যার সংখ্যা সবচেয়ে কম থাকবে ততগুলো শূন্য কিন্তু হবে। সবচেয়ে কম যার সংখ্যা হবে, যেমন মনে করো আমি এইটার ক্ষেত্রে যদি দেখি 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 5 বা 5 এর গুণিতক একটা এসছে। আর 2 বা 2 এর গুণিতক দেখো 92, 94, 96, 98, চারটে এসছে যেটা 2 বা 2 এর গুণিতক। এই 5 এসছে একটা এবং 2 এসছে চারটে। এদের মধ্যে সব থেকে কম কোনটা এসছে? তোমরা বলবে সব থেকে কম 5 এসছে, সেটা হচ্ছে একটা। এই যে আমি একটা বলছি, এই একটা শূন্য, এই পুরোটা গুণ করলে তাদের একক স্থানে বা সবচেয়ে শেষে এই একটা শূন্য বসবে। বোঝা গেছে? যেটা সব থেকে কম আসবে ততগুলো শূন্য কিন্তু এই গুণফলের শেষে বসবে। তাহলে এই পুরো সিরিজটায় যেহেতু একটা 5 আছে, 5 সব থেকে কম আছে একটা, তাই টোটাল গুণ হয়ে গুণফলটা যাই বসুক, ইউনিট প্লেসে শূন্য আসবে 1 পিস। তাই উত্তর আসবে যে ইউনিট ডিজিট হবে 0, যেটা অপশন নাম্বার 4 তে আছে।
এই যে ফ্যাক্টরস নাম্বার সিস্টেমে আমরা যে ধরেছিলাম রেলেতে ফ্যাক্টরসের অঙ্ক থাকে, এই নাম্বার সিস্টেমে প্রায় গোটা নয়েক বোধহয় চ্যাপ্টার আমি এই কোর্সটার মধ্যে দিয়ে রেখেছি, যেই কোর্সটা তোমাদের এখানে দেখাচ্ছি। আরও অনেক রকমের অঙ্ক হয় নাম্বার সিস্টেমে রেলে, যে যতগুলো পেয়েছি আমি দিয়েছি। কিন্তু এছাড়াও বিভিন্ন পরীক্ষায় যত রকমের নাম্বার সিস্টেমে প্রশ্ন আসে, এই যে নাম্বার সিস্টেম দেখছো প্রথম চ্যাপ্টার, এখানে কিন্তু পুরোপুরি কভার করা হয়েছে। এটা একটা ভিডিও কোর্স, যে কোর্সটার মধ্যে পাটিগণিতের সব বিষয় কভার করা হয়েছে এবং 2D মেনসুরেশন বা পরিমিতি 2D পর্যন্ত রাখা হয়েছে। এই কোর্সটা সম্পূর্ণ বাংলা ভাষায় করা হয়েছে এবং 365 দিন বা 1 বছরের ভ্যালিডিটিতে কোর্সটা দেওয়া হচ্ছে। মানে তুমি যেই দিনকে কোর্সটা নেবে তারপর থেকে এই 1 বছর এই ভিডিও কোর্সগুলো তুমি দেখতে পারবে। যদি তুমি এনরোল করতে ইচ্ছুক হও তবে বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এই অ্যাপটা ডাউনলোড করলে তুমি এই কোর্সটা দেখতে পাবে। এই কোর্সটার প্রাইস রাখা হয়েছে প্রতিদিন 1 টাকা হিসেবে, 365 দিনের জন্য 365 টাকা। সামনে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে, যারা এখনো প্রিপারেশন নেবো কি নেবো ভাবছো না কিভাবে নেব, তাদের ক্ষেত্রে এই কোর্সটা কিন্তু ফলপ্রসূ হতে পারে। যদি তোমাদের প্রয়োজন মনে করো তোমরা, তাহলে এই কোর্সটা নিতে পারো এবং এই অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যেও কিছু ফ্রি মেটেরিয়ালসও কিন্তু দেওয়া হয়। ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 4200। 4200-র মধ্যে কতগুলো ফ্যাক্টরস আছে? তাহলে আগে 4200-কে তোমায় ভাঙতে হবে। ভাঙতে হবে মানে কি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, এটা খেয়াল রেখো। 2 দিয়ে প্রথমে 1050, 525, 3 দিয়ে 175, 5 দিয়ে 35 এবং 5 7 35। সব প্রাইম নাম্বারে ভেঙে নিলাম। আমি বলতে পারি কি 2 আছে 3টে, 3 আছে 1টা, 5 আছে 2টো এবং 7 আছে 1টা। প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর নাম্বার অফ ফ্যাক্টরস, সেটা কি হবে? টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, সেটা হবে পাওয়ার যেটা আছে তার সঙ্গে 1 যোগ, ইন্টু পাওয়ার যেটা আছে তার সঙ্গে 1 যোগ, পাওয়ার যেটা আছে তার সঙ্গে 1 যোগ এবং পাওয়ার যেটা আছে তার সঙ্গে 1 যোগ। তাহলে এখানে কি এলো? 3 এর একে 4, 1 একে 2, 2 এর একে 3 এবং 1 একে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 8 48। অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হবে 48, যেটা অপশন নাম্বার এতে আছে। If a positive number n when divided by 5 leaves a remainder 3, then the units place digit of n is। যদি কোনো ধনাত্মক সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ থাকে 3। n যে সংখ্যাটা আছে তার একক স্থানীয় অঙ্ক কি হতে পারে? প্রশ্ন বোঝা গেছে? দেখো কি বললো, n একটা সংখ্যা, যখন 5 দিয়ে ভাগ করা হয়, ভাগফল কি হবে আমি জানি না, কিন্তু ভাগশেষ বলে দিয়েছে 3 হবে। আমি এখানে ভাগশেষ লিখলাম 3। আমি মনে করছি ভাগফল কে এলো, কে যে কোনো একটা সংখ্যা, কে যে কোনো একটা সংখ্যা 1 2 3 0 যা খুশি মনে করতে পারে, যে কোনো একটা সংখ্যা। তাহলে n এই সংখ্যাটার মান কত হবে? তোমরা জানো এইটা ভাজ্য মানে হচ্ছে ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ, যেটা 3 আছে। তাহলে n এর মান হচ্ছে 5k প্লাস 3। বলেছে n এর একক স্থানে কোন সংখ্যা হতে পারে, এই অপশনগুলোর মধ্যে তোমাকে বলতে হবে। আমি কি বললাম, কে এমন একটা সংখ্যা ধরা আছে যেগুলো 1 2 3 4 যে কোনো একটা মান হবে। আচ্ছা, কে এর মান প্রথমে যদি 1 বসাই তাহলে এখানে কত বেরোবে? 5 কে 5 প্লাস 3 8। ঠিক, কে এর মান যদি 2 বসাই তাহলে কি হবে? 5 দুগুণে 10 প্লাস 13 3 13, একক স্থানে কি আসছে? 3 আসছে। কে এর মান যদি 3 বসাও তুমি তাহলে কি আসবে? 3 5 15 প্লাস 3 18, একক স্থানে 8 আসছে। কে এর মান যদি 4 বসাও তাহলে দেখো 4 5 20 প্লাস 3 23 আসছে, অর্থাৎ একক স্থানে 3 আসছে। কেন এতগুলো দেখালাম? বলার উদ্দেশ্য তাই, কে এর যে কোনো মানের জন্যই এই যে ভ্যালুটা একক স্থানে আসবে, নয় 8 আসছে নয় 3 আসছে, এছাড়া আর কিছু কিন্তু আসবে না। তাহলে একক স্থানে 8 বা 3 যে কোনো একটা হতে পারে, যেটা অপশন নাম্বার সি তে আছে। বোঝা গেছে? হাউ মেনি অফ দ্য ফ্যাক্টরস অফ 256 আর পারফেক্ট স্কোয়ার? 256-র কতগুলো উৎপাদক বা গুণনীয় পারফেক্ট স্কোয়ার হবে বার করতে হবে। আমি যখন প্রথমেই ফ্যাক্টর সম্বন্ধে বলছিলাম সেখানে বলেছিলাম
আবার আরেকবার বলে দিই, 256কে আমাকে ভাঙতে হবে। প্রথমে এইভাবে 256কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নাও। কত আসছে দেখো, 2 কতগুলো আসছে, 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ 2 আসছে 8টা যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। এবারে পারফেক্ট স্কোয়ার কতগুলো হবে, আমি বলেছিলাম যে 2 টু দি পাওয়ার 0 বা 1, 2 টু দি পাওয়ার 0 মানে তো 1, এটা পারফেক্ট স্কোয়ার সবসময় হবে। কেন, 1 স্কোয়ার 1 হয়। তারপরে 2 2 করে গ্যাপ চলে যাও, 0 পরে 2 যোগ করো, 2 এর পরে আবার 2 যোগ করো, 4 এর পরে আবার 2 যোগ করো, পাওয়ারে দেখো এইভাবে যোগ করে করে যাও। এই সবগুলো সংখ্যাই যতক্ষণ না এই পাওয়ারটা আসছে, এই সবগুলো সংখ্যাই কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে। তুমি মিলিয়ে নিতে পারো, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 এর স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা হচ্ছে 64, আর এটা হবে 256। দেখো এই যে সংখ্যাগুলো এখানে লেখা হলো সবগুলোই কিন্তু পারফেক্ট স্কোয়ার। তাহলে কতগুলো পারফেক্ট স্কোয়ার এলো, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে এই 256 মধ্যে 5টা পারফেক্ট স্কোয়ার এমন ফ্যাক্টরস আছে যারা পারফেক্ট স্কোয়ার। তাই উত্তর হচ্ছে 5 পিস, যেটা অপশন নাম্বার এতে আছে। হাউ মেনি মাল্টিপলস অফ এইটা আর ইভেন নাম্বারস, একটু আগে করানো হয়েছে। কতগুলো ফ্যাক্টরস বা মাল্টিপলস এই সংখ্যাটার আর ইভেন নাম্বার। আমি বলেছিলাম ইভেন নাম্বারস কি করে বার করব, কতগুলো ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস প্রথমে বার করব। টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস থেকে আমি যদি অড ফ্যাক্টরস গুলোকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার ইভেন ফ্যাক্টরস চলে আসবে। একটু আগে এরকম অঙ্ক করানো হয়েছে। টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কি করে বার করব, পাওয়ার যা আছে তার সঙ্গে 1 যোগ করে করে যাব। এখানে পাওয়ারে 8 আছে, প্লাস 1 করব। এখানে পাওয়ারে 2 আছে, প্লাস 1 করব। এখানে পাওয়ারে 3 আছে, প্লাস 1 করব, এবং এখানে পাওয়ারে 5 আছে, প্লাস 1 করব। এটা হলো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। এবার এটা থেকে মাইনাস করব অড ফ্যাক্টরস। অড ফ্যাক্টরস এর সময় কি বলেছি, যেটা ইভেন নাম্বারস আছে সেটাকে ভুলে যাও। ভুলে গিয়ে এটাকে আবার এর মধ্যে কতগুলো ফ্যাক্টরস আছে আমি বার করব। 3 এর পাওয়ারে 2 আছে মানে তার সঙ্গে 1 যোগ করব, 5 এর পাওয়ারে 3 আছে তাই পাওয়ার প্লাস 1, 7 এর পাওয়ারে 5 আছে তাই পাওয়ার প্লাস 1। এগুলো কি বেরোবে, কতগুলো অড ফ্যাক্টরস আছে তার সংখ্যা বেরোবে এইগুলো। আর এই পুরোটা বেরোচ্ছে কি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, অর্থাৎ এর মধ্যে কতগুলো টোটালটার মধ্যে উৎপাদক আছে। তাহলে ক্যালকুলেশন করো, 8 আর 1 9, 2 আর 1 3, 3 আর 1 4, 5 আর 1 6, আর এটা হচ্ছে 2 আর 1 3, 3 আর 1 4 এবং 5 আর 1 6। বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে বেরোচ্ছে 648, আর এটাকে যদি আমি গুণ করি তাহলে বেরোচ্ছে 72। এটাকে মাইনাস করলে 576 আসছে, অর্থাৎ 576টা ইভেন নাম্বারস আছে। ইভেন নাম্বারস না, ইভেন ফ্যাক্টরস আছে, যেটা অপশন নাম্বার সিতে আছে। হাউ মেনি মাল্টিপলস অফ এটা আর অড নাম্বারস, শুধু অড বার করতে দিয়েছে। আমি বলেছি অড মানে কি, ইভেনটা ভুলে যাও। তাহলে অড ফ্যাক্টরস কতগুলো হবে, পাওয়ারে যা আছে তার সঙ্গে 1 যোগ, পাওয়ারে যা আছে তার সঙ্গে 1 যোগ, এবং এর পাওয়ারে যা আছে তার সঙ্গে 1 যোগ, এগুলো অড ফ্যাক্টরস হয়ে যায়। 5 আর 1 6, 4 আর 1 5, 6 আর 1 7, 5 6 30, 3 7 21, 210টা অড ফ্যাক্টরস রয়েছে, যেটা অপশন নাম্বার সিতে আছে। The smallest natural number by which 216 should be multiplied so that the number of factors of the product is odd. 216 সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা গুণ করতে হবে যাতে করে যে গুণফলটা বেরোবে সেই গুণফলটা অড হয়। কি বললাম, 216 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করবে যাতে করে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস যেগুলো বেরোবে সেই ফ্যাক্টরসের সংখ্যা অড হয়। মানে কি, 216কে আমি প্রথমে যদি ভাঙি, তোমরা ভাঙাটা প্র্যাকটিস করো ওইভাবে, দেখবে 2 3টে আসছে আর 3 3টে আসছে। যদি 216কে এইভাবে ভেঙে ভেঙে যাও, বোঝা গেছে, এইভাবে যে ভাঙছো ভেঙে ভেঙে গেলে 2 3টে আসছে আর 3 3টে আসছে। আমি যদি এখান থেকে নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে চাই, কতগুলো ফ্যাক্টরস আছে, তোমরা বলবে আমি তো এইসবে শিখেছি ফ্যাক্টরস আছে পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, এবং এখানে পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ কি আসছে 3 আর 1 4, 3 আর 1 4, 4 × 4, 4 4 16 এলো।
এই যে ফ্যাক্টরসের যে গুণটা প্রোডাক্টটা যেটা এলো সেটা অড হতে হবে, ওরা বলেছে অড হতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে 16 এসছে, তার মানে এটা ইভেন নাম্বার এসে গেছে। ইভেন এলে হবে না, এটা অড আসতে হবে। সেইটা করতে গেলে 216 সঙ্গে স্মলেস্ট কোন নাম্বার গুণ করতে হবে, বুঝতে পারছো? দেখো আমি যদি এখানে 2টাকে 1 বাড়াতাম, 1 বাড়াতাম মানে একটা 2 যদি এক্সট্রা গুণ করতাম তাহলে কি আসতো? তাহলে এরম ধরনের জিনিস আসতো। কেন 3 তো আমি বাড়াবো বলিনি, আমি বলছি 2 যদি শুধুমাত্র বাড়াই তাহলে 2 4টে হয়ে যাবে, 3 3টে হয়ে যাবে। এক্ষেত্রে কত কি ফ্যাক্টরস আসতো? ফ্যাক্টরসের গুণফল কি আসতো? তোমরা বলবে 4 + 1 আর 3 + 1, 4 আর 1 5, 3 আর 1 4, 4 5 20, এটাও দেখো ইভেন নাম্বার আসতো, কিন্তু প্রশ্নে চেয়েছে সেটা অড হতে হবে। আচ্ছা একটা 2 বাড়িয়েছি, আমি যদি আর একটা 3ও এর সঙ্গে বাড়িয়ে দিই, 2ও বাড়ালাম 3ও বাড়ালাম, তাহলে 3 কি হয়ে যাবে? এখানে 4 হয়ে যাবে। কেন 3 3টে ছিল, 3কেও 4টে করলাম, 2কেও 4টে করলাম, অর্থাৎ একটা 2 বাড়ালাম, একটা 3 বাড়ালাম, টোটাল 3 দুগুণে 6 যদি আমি এখানে বাড়িয়ে দিই কি হবে? তাহলে সেক্ষেত্রে কি আসবে? সেক্ষেত্রে পাওয়ারে 4 আছে, 4 + 1 5 হবে, এরও পাওয়ারে 4 আছে, 4 + 1 5 হবে, 5 × 5, 5 5 25 আসছে, এটা কিন্তু ইভেন নয়, এটা অড আসছে। বোঝা গেছে? এটা অড আসছে এবং সেটাই চেয়েছে যে প্রোডাক্টটা অড হবে তাহলে মিনিমাম কত গুণ করতে হবে। আমি দেখলাম গুণ করতে হচ্ছে 2 আর 3, অর্থাৎ টোটাল 6 গুণ করতে হচ্ছে, যাতে করে গিয়ে প্রোডাক্টটা অড আসছে। তাই উত্তর হবে অপশন নাম্বার বি 6। ক্যালকুলেট দ্য টোটাল প্রাইম ফ্যাক্টরস ইন দ্য প্রোডাক্ট অফ 8। একই টাইপের অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। কতগুলো ফ্যাক্টরস আছে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে হবে, এটা তোমরা করে নিও। Which is the smallest positive integer or natural number when divides 1920 so that the number of factors of quotient is odd? মানে কি? 1920 কে এই যে নিচে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসছে তার ফ্যাক্টর করলে কোন ফ্যাক্টরটা অড আসবে। আবার বলছি, 1920 কে এই অপশনগুলো দিয়ে কোনটা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেই ভাগফলের যখন ফ্যাক্টরাইজেশন করবে, কোন ফ্যাক্টরাইজেশন করলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস আসবে, তো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অড আসবে কোন অপশনটা, বুঝতে পারছো? দেখো কি বললো, 1920 কে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করবে। আমি মনে করছি অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আমি তাহলে 40 দিয়ে ভাগ করব। 40 দিয়ে ভাগ করলে এটা কত আসছে? 4 4 16, 4 8 32। 48 কে যদি তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙো 2 টু দি পাওয়ার 4 × 3 আসছে, 2 টু দি পাওয়ার 4 মানে 16 × 3 48। আমি যদি বলি এর মধ্যে টোটাল ফ্যাক্টরস কতগুলো আছে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, তোমরা বলবে পাওয়ার যা আছে তার সঙ্গে 1 যোগ ইন্টু ওরও পাওয়ারে যা আছে 1 যোগ, তাহলে 4 আর 1 5, 1 1 2, 5 2 10। এই যে সংখ্যাটা আসছে এটা ইভেন আসছে। প্রশ্নে বলেছে এই ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটা অড হতে হবে, কিন্তু এখানে ইভেন আসছে, তাহলে এইটা কিন্তু উত্তর হবে না। প্রশ্নটা এবারে বোঝা গেছে? যদি আমি বি অপশনটা করি, 1920 কে 10 দিয়ে ভাগ করি তাহলে 192 আসছে। 192 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনে করো তাহলে 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 1 আসছে। টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কি আসবে? পাওয়ারে 6 আছে তাই 6 + 1 7, আর এখানে পাওয়ারে 1 আছে তাই 1 + 1, 7 + 2 7 2 14 আসছে, এটাও কিন্তু ইভেন, তার মানে এটা উত্তর হচ্ছে না, চেয়েছে অড। আমি যদি চারেরটা করি অর্থাৎ ডি অপশনটা করি, 1920 কে আমি 30 দিয়ে ভাগ করলাম, করলে কত আসছে? 3 6 18, 3 4 12, অর্থাৎ 64। 64 মানে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 এর মধ্যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে? পাওয়ার যা আছে তার সঙ্গে 1 যোগ, অর্থাৎ 6 আর 1 7 আসছে এবং এটা অড আসছে, যেটা প্রশ্নে চেয়েছে যে ফ্যাক্টরস যেগুলো হবে সেগুলো অড হবে। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় অড আসছে, অর্থাৎ 30 দিয়ে ভাগ করে অড আসছে, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। বোঝা গেছে? প্রশ্নগুলো বোঝো, প্রশ্ন কি বলতে চাইছে। How many factors of the number 2 to the power 10 × 3 to the power 6 × 5 to the power 3 × 7 to the power 5 are divisible by 2160? এই যে সংখ্যাটা দিল এর মধ্যে কতগুলো ফ্যাক্টর 2160 দিয়ে বিভাজ্য। আবার বলি,
এর মধ্যে কতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো 2160 দিয়ে বিভাজ্য। আমি প্রথমে 2160কে প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভেঙে নেব, তোমরা ভেঙে নেবে, এইটা অনেক সময় লাগবে তাই আমি বলে দিচ্ছি। 2160কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো তাহলে এইটা আসবে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3 এবং 5 টু দি পাওয়ার 1। বলেছে এইটাকে 2160 এর মধ্যে কতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো 2160 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই ফ্যাক্টরসটাকে 2160 দিয়ে ভাগ করতে বলেছে। 2160 মানে এইটা, আমি এই জিনিসটা এইখানে লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1। যদি এইটা ক্যালকুলেশন করো, তোমরা জানো সূচকের সিস্টেম বলে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y মানে হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস y। অর্থাৎ যদি বেসগুলো সমান হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এখানে দেখো 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 4 আছে, বেসগুলো সমান আছে, 2 আছে, তাই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 10 থেকে 4 বিয়োগ করলে 6 হবে। একই রকম ভাবে 3 টু দি পাওয়ার 6 থেকে 3 টু দি পাওয়ার 3 যদি বাদ দিই, 6 থেকে 3 বাদ দিলে পাওয়ারে 3 হবে। 5-এর পাওয়ারে 3 ছিল, এখানে 5-এর পাওয়ারে 1, 5 3 থেকে 1 বাদ দিলে 5-এর পাওয়ারে 2 আসবে এবং 7 টু দি পাওয়ার 5 তো আছে। বলেছে কতগুলো ডিভিসিবল 2160 দিয়ে, আমি বলবো যে এর মধ্যে যতগুলো ফ্যাক্টরস আছে প্রথমে ভাগ করে নিলে, ভাগ করে নেওয়ার পর যে ভাগফলটা বেরোলো তার মধ্যে যতগুলো ফ্যাক্টরস থাকে তোমার উত্তর কিন্তু তাই হবে। তাহলে এর মধ্যে কতগুলো ফ্যাক্টরস আছে, তোমরা জানো যে ফ্যাক্টরস কতগুলো আছে বার করার জন্য আমরা পাওয়ার প্লাস 1 করি। এর পাওয়ারে 6 আছে তাই 6 প্লাস 1 করলাম, এর পাওয়ারে 3 আছে তাই 3 প্লাস 1, এর পাওয়ারে 2 আছে তাই 2 প্লাস 1 এবং এর পাওয়ারে 5 আছে তাই 5 প্লাস 1। এতগুলো ফ্যাক্টরস হবে যেগুলো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়। বোঝা গেছে? 6 প্লাস 1 7, 3 আর 1 4, 2 আর 1 3, 5 আর 1 6, এটা গুণ করলে 504 আসছে, যেটা অপশন নাম্বার সিতে আছে। বোঝা গেছে? প্রশ্নগুলো বোঝো, বারবার দেখো, চোখের সামনে ভাসাও, প্রশ্ন আসবে, করে আসবে, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবে এই জিনিস। The face value of 8 in 75863n। এই অঙ্কটা যাওয়ার আগে দুটো জিনিস আগে বুঝে নাও। আমাদের দুটো টার্ম ইউজ হয়, একটা হচ্ছে ফেস ভ্যালু, যার বাংলা করলে দাঁড়ায় প্রকৃত মান, আর আরেকটা হচ্ছে প্লেস ভ্যালু, PLACE প্লেস ভ্যালু, যার বাংলা হচ্ছে স্থানীয় মান। কি জিনিস একটু জেনে নিলে এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা। যেমন আমি যদি বলি একটা সংখ্যা মনে করো 537, এর 5-এর ফেস ভ্যালু বললাম, বা 5-এর প্রকৃত মান, 5-এর ফেস ভ্যালু কত হবে? তোমরা বলবে যে সংখ্যাটার ফেস ভ্যালু বার করতে দিচ্ছে ফেস ভ্যালু সেটাই হবে। 5-এর ফেস ভ্যালু 5, 3-এর ফেস ভ্যালু 3, 7-এর ফেস ভ্যালু 7। অর্থাৎ ফেস ভ্যালু বললে যে সংখ্যাটার বলবে সেটাই কিন্তু ফেস ভ্যালু হয়ে যাবে। বোঝা গেছে? স্থানীয় মান মানে কি? যেমন আমি যদি বলি 4 3 2 5, এই সংখ্যাটা 3-এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু কত হবে? 3-এর প্লেস ভ্যালু। তোমরা কি করবে, 3 কোথায় আছে? এখানে আছে, 3 লিখলে বাকি যে কটা সংখ্যা আছে সে কটা শূন্য দিয়ে দাও, এটা হবে 3-এর প্লেস ভ্যালু। যদি বলতাম 4-এর প্লেস ভ্যালু কত আসবে, 4 এখানে আছে লিখবো, 4-এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দাও, এটা হবে 4-এর প্লেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু বলতে যে সংখ্যাটার ফেস ভ্যালু বলবে সেটাই করবে। প্লেস ভ্যালু বা স্থানীয় মান বললে যে সংখ্যাটার বলছে সেই সংখ্যাটা লিখে তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দেবে, ব্যাস এই জিনিস। দেখো এখানে বলেছে ফেস ভ্যালু অফ 8, আমি বলেছি ফেস ভ্যালু মানে কি? ফেস ভ্যালু মানে হচ্ছে যার ফেস ভ্যালু বার করতে বলছে সেটাই কোথায় উত্তর আছে সেটা দেখো। দেখো এটা হবে উত্তর, তাহলে 8-এর ফেস ভ্যালু হবে 8। Find the difference of the place and face values of 6 in 516372। বলেছে এই সংখ্যাটার মধ্যে 6-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পার্থক্য কত। আমি প্রথমে দেখব 6-এর প্লেস ভ্যালু কত। 6 এখানে আছে, তারপরে সংখ্যা আছে একটা দুটো তিনটে, তাই তিনটে শূন্য দেবো, এটা হবে 6-এর প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালু মানে কি? আমি বলেছি ফেস ভ্যালু মানে ওই সংখ্যাটাই, 6-এর ফেস ভ্যালু মানে 6। তাহলে এদের ডিফারেন্স বার করতে বলেছে, 6000 থেকে 6 যদি বাদ দিই 5994 আসবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। বোঝা যাচ্ছে?
ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 7 ইন দ্য নাম্বার 5373736। দেখো প্লেস ভ্যালু 7 কত হবে, 7 এখানে আছে তাই 7টা বসাবো, বাকি দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, তাহলে প্লেস ভ্যালু হচ্ছে 700। আর 7 ফেস ভ্যালু তো 7ই হবে, কেন যে যার ফেস ভ্যালু বার করতে যাবে সেই সংখ্যাটি হবে ফেস ভ্যালু, তাহলে 700 সঙ্গে 7 যোগ করলে 707 আসে, যেটা অপশন নাম্বার বিতে আছে। কিছুক্ষণ আগে আমি বেঙ্গলি ম্যান অ্যাপেতে একটা কোর্সের কথা বলেছিলাম, সেই অ্যাপের মধ্যে আরও দুটো কোর্স আছে, একটা পিএসসি ক্লার্কশিপের জন্য ইংলিশ প্র্যাকটিস সেট, যেটা 30টা প্র্যাকটিস সেট আছে এবং তার ডিটেল এক্সপ্লেনেশন আছে ইংলিশ আর বাংলায়, এবং এর যে পিডিএফগুলো আছে 30টা, এই 30টা পিডিএফই তোমরা প্রিন্ট করে কাছে রেখে দিতে পারো। এটা 4 মাসের ভ্যালিডিটি, অর্থাৎ যেদিনকে নেবে তারপর থেকে 4 মাস এটা তোমরা এক্সাম দিতে পারবে বা প্র্যাকটিস করতে পারবে এটার মধ্যে, এবং এর কোর্স ভ্যালু রাখা হয়েছে 139। আবার যারা জিকেতে নিজেদেরকে মাস্টার ভাবো, যে আমরা অনেক জিকে পড়েছি, প্র্যাকটিস করতে চাও অর্থাৎ টেস্ট দিতে চাও, তাদের জন্য একটা টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে, যে টেস্ট সিরিজটা হচ্ছে জিএস টেস্ট সিরিজ। এর মধ্যে 4000টা প্রশ্ন আছে, 100টা সেট আছে, প্রতি সেটে 40টা করে প্রশ্ন আছে, 40 × 100 4000টা প্রশ্ন পাবে। এটা টেস্ট সিরিজ, নিজেরা টেস্ট দিয়ে দেখবে যে জিকে কতদূর তোমরা করেছো। এটা 6 মাসের ভ্যালিডিটি আছে, অর্থাৎ যেদিনকে নেবে তারপর থেকে 6 মাস টেস্ট দিতে পারবে, এবং এর ভ্যালু রাখা হয়েছে 129। যদি কারো প্রয়োজন মনে করো তাহলে বেঙ্গলি ম্যান অ্যাপটা ডাউনলোড করে এই কোর্সগুলো নিতে পারো। The difference between the place values of 2 and 3 in the number 128935, এই নাম্বারটার মধ্যে 2 এবং 3 এর প্লেস ভ্যালু ডিফারেন্স চেয়েছে। দেখো এখানে 2 এর প্লেস ভ্যালু মানে কি 2 লিখবো, একটা দুটো তিনটে চারটে সংখ্যা আছে, চারটে শূন্য দিয়ে দেবো, 1 2 3 4টে, 1 2 3 4টে। আর 3 এর প্লেস ভ্যালু মানে কি, 3 এর প্লেস ভ্যালু মানে হচ্ছে 3 কোথায় আছে, এখানে আছে, 3টা লিখবো, তারপরে একটা সংখ্যা যেতে একটা শূন্য, এদের ডিফারেন্স বার করতে বলেছে। ডিফারেন্স বার করে দাও, 19970, যেটা অপশন নাম্বার বিতে আছে। খুব ইজি প্রশ্ন এবং একটা আসছে। The digit of hundreds place value of 9 factorial 90, ফ্যাক্টোরিয়াল 19 এর মধ্যে শতক স্থানে, একক, দশক, শতক স্থানে যে ডিজিটটা বসেছে সেই ডিজিটটা কি হবে তোমায় বলতে হবে। আচ্ছা ফ্যাক্টোরিয়াল মানে কি, যেমন এখানে 19 ফ্যাক্টোরিয়াল বলেছে, 19 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 19 থেকে পিছন দিকে চলে যাওয়া পরপর সংখ্যাগুলোকে গুণ করতে করতে, 19 18 17 এইভাবে গুণ করতে করতে এক পর্যন্ত গুণফল যেটা হবে সেটাই হবে ফ্যাক্টোরিয়াল 19 এর মান। বুঝা গেছে? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বললে কি বুঝবো, 5 ফ্যাক্টোরিয়াল বললে 5 থেকে শুরু করে 5 4 3 2 1 এই পর্যন্ত বুঝবো। বুঝা গেছে? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1। এবারে দেখো এই যে আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা 5 আছে আর 2 আছে এটা, বা 2 এর গুণিতক আছে আর একটা। আমি কি বলছি, 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 আছে এক পিস, আর 2 বা 2 এর গুণিতক আছে একটা 2 পিস। আমি একটু আগে কি বলেছিলাম, একটু আগে বলেছিলাম যে 5 আর 2 এর মধ্যে যে সংখ্যাটা সব থেকে কম থাকবে ততগুলো শূন্য থাকবে সেই সংখ্যাটার মধ্যে। এখানে 5 আর 2 এর মধ্যে 5 সব থেকে কম আছে, তাই আমি বলবো ফ্যাক্টোরিয়াল 5 মানে এই সংখ্যাটা যদি আমরা গুণ করি সেই গুণফলের শেষে একটা শূন্য থাকবে, যেহেতু 5 এক পিস এবং এদের মধ্যে সব থেকে কম আছে। গুণ করে দেখো, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, একটাই দেখো শূন্য আছে। তাহলে আমি দেখছি ফ্যাক্টোরিয়াল 5 এর মধ্যে একটা মাত্র শূন্য থাকে। এই যে ফ্যাক্টোরিয়াল 5 বললাম, এখানে 19 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, এই সংখ্যাটাকে সবসময় 5 দিয়ে ভাগ করবে। ফ্যাক্টোরিয়ালের অঙ্কের ক্ষেত্রে যত ফ্যাক্টোরিয়াল দেবে তাকে সবসময় 5 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর এই যে ভাগফলটা আসবে, এই ভাগফলটা যেটা আসবে ততগুলো শূন্য কিন্তু এর শেষে থাকবে, অর্থাৎ 19 ফ্যাক্টোরিয়াল গুণ করলে কিছু একটা বড় ফিগার আসবে, কিন্তু তার শেষে এই যে ভাগফল যতটা হবে ততগুলো শূন্য থাকবে। তাহলে আমি যদি বলি এখানে এটা একক, এটা দশক, এটা শতক, আর তার শতক স্থানে আমি দেখছি শূন্য আসছে, যেটা এই প্রশ্নে চেয়েছে যে ফ্যাক্টোরিয়াল 19 এর মধ্যে শতক স্থানে কোন ডিজিট আসবে, আমরা বলবো শতক স্থানে শূন্য আসবে। এই যে পুরো প্রশ্নটা দিলাম বা আমি নাম্বার সিস্টেমে যা কিছু এখানে ক্লাস করাচ্ছি, এই প্রশ্নের যদি তোমরা পিডিএফ পেতে চাও তবে www.bengali man এটা আছে, এই যে
এই ওয়েবসাইটটা আছে bengali-man-for-you.com, এই ওয়েবসাইটে ঢুকলে এই পিডিএফগুলো তোমরা নিতে পারবে, যাতে করে প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে পারো। আজ এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভালো থেকো, সুস্থ থেকো।